আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের শব্দার্থ শিখি অক্রিয়াপদ থেকে আজকে আমাদের ক্লাসে আমরা ৩৪১ নম্বর শব্দ থেকে ৩৬০ নম্বর শব্দ পর্যন্ত অর্থাৎ ২০টি শব্দ শিখব ইনশাআল্লাহ। এই ২০টি শব্দ কোরআনে প্রায় ব্যবহার হয়েছে ৩৪০ বার। যারা ১ থেকে ৩৪০ নম্বর শব্দের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। যদি আপনারা ক্লাস খুঁজে না পান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে দিব ইনশাআল্লাহ। ৩৪১ নম্বর শব্দ তাওরাত। তাওরাত বাংলা অর্থ হচ্ছে তাওরাত বা তাওরাত। এটি কোরআনে এসেছে 18 বার। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কিতাবের নাম। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১০৪খানা কিতাব নাজিল করেছেন। তার মধ্যে বড় হচ্ছে 4টি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এখানে তাওরাত ওই কিতাবের কথা বলা হয়েছে। ৩৪২ নম্বর শব্দ ইসহাক। ইসহাক 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 নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটি কোরআনে এসেছে ১৭ বার। আহওয়া 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 অর্থ হচ্ছে প্রবৃত্তি বা খেয়াল খুশি। এটি কোরআনে এসেছে ১৭ বার। আকরাবু আকরাবু বা আকরাবে অক্ফ করে পড়লে আকরাবে, আর অক্ফ না করে পড়লে আকরাবু অর্থ হচ্ছে আত্মীয় স্বজন, নিকটতর। আকরাবু নিকটতর আত্মীয় স্বজন। এটি কোরআনে এসেছে ১৭ বার। বানাতুন বা নাতুন বানাতুন বা বানাত বানাত অর্থ হচ্ছে কন্যা। বানাতুন কন্যা, বানাতুন কন্যা। খুব ভালো করে পড়ে নেবেন। এটি কোরআনে এসেছে ১৭ বার। বাতনুন 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 বা বাতন অক্ফ করে বললে অর্থ হচ্ছে পেট। বাতনুন অর্থ হচ্ছে পেট। এটি কোরআনে এসেছে ১৭ বার। আর আমরা আগে একটি ক্লাসের মাধ্যমে পিঠ আরবি শিখেছিলাম। জহরুন জহরুন অর্থ হচ্ছে পিঠ, আর বাতনুন অর্থ হচ্ছে পেট। ফাহিশা 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 ফাটা লম্বা হবে মাদের হরফ, জবরের পরে খেলিয়া রিফ। হিসা এখানে ফাহিশাতুন ও বলতে পারি আমরা, কিন্তু অক্ফ করে পড়লে এই তা গুলতা অক্ফের সময় এটা হা হয়ে যাবে। ফাহিশা অর্থ হচ্ছে অশ্লীলতা, বেবিচার। ফাহিশা অশ্লীলতা, বেবিচার। এটি কোরআনে এসেছে ১৭ বার। হারাম বা হারামুন হারামুন বা হারাম আমরা বলি না যে হারাম অর্থ হচ্ছে নিষিদ্ধ, পবিত্র, সম্মানিত। এটি কোরআনে এসেছে ১৭ বার। লাদুন 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 অর্থ হচ্ছে নিকটে বা পক্ষ থেকে। এটি কোরআনে এসেছে ১৭ বার। মুহতাদুন 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 অর্থ হচ্ছে সৎপথ প্রাপ্ত। মুহতাদুন সৎপথ প্রাপ্ত, যে হিদায়াতের উপর রয়েছে। এটি কোরআনে এসেছে ১৭ বার। নাঈম নাঈম বা নাঈমুন অক্ফ করে পড়লে নাঈম 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 আনন্দ, স্বাচ্ছন্দ্য অর্থ হচ্ছে এটি কোরআনে এসেছে ১৭ বার।
ক ইমুন, ক ইমুন, ক ইমুন, কটা লম্বা হবে ক ইমুন বা ক ইম, অর্থ হচ্ছে দণ্ডায়মান, দাঁড়ানো অবস্থা, যিনি দাঁড়িয়ে রয়েছে। ক ইমুন দণ্ডায়মান, দাঁড়ানো অবস্থা। এটি কোরআনে এসেছে 17 বার। সুলাইমান, 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 নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা ইতিহাস জানি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করেছিলেন জিনদের মাধ্যমে। আচ্ছা, এটা কোরআনে এসেছে 17 বার। তারপর তাউইল, তাউইল, তা তা, এই তা কি আমরা হামজাকে ধরবো, তাউইল বা তাউইলুন, তাউইলুন বা তাউইল, তাউইল অর্থ হচ্ছে ব্যাখ্যা, পরিণাম, তাৎপর্য। এটা কোরআনে এসেছে 17 বার। এখানে দেখেন বাংলাটার লেখা কি রয়েছে, তাবিল, তাবিল। আমরা সবসময় খেয়াল করব আমাদের আরবি উচ্চারণের দিকে। বাংলাকে বা আরবিকে সম্পূর্ণ বাংলায় লেখা যায় না, কিন্তু এখানে একটু সহজের জন্য শুধু দিয়ে দেওয়া হয়েছে। এজন্য আমাদের উচ্চারণের দিকে লক্ষ্য করে আপনারা বারবার প্র্যাকটিস করবেন। তাউইল, তাউইল অর্থ হচ্ছে ব্যাখ্যা, পরিণাম, তাৎপর্য। তাকওয়া, 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 আমরা বলি না তাকওয়া, অর্থ হচ্ছে আল্লাহ বিরু বা তাকওয়া। তাকওয়া মানে আল্লাহ বিরু। এটি কোরআনে এসেছে 17 বার। তুরব, তু রব বা তুরবুন, তুরবুন বা তুরব, তুরব অর্থ হচ্ছে মাটি। এটি কোরআনে এসেছে 17 বার। খলফা, 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 খলফা অর্থ হচ্ছে পিছনে, পরে। খলফা অর্থ হচ্ছে পিছনে, পরে। এটি কোরআনে এসেছে 17 বার। আমরা আগে একটি ক্লাসের মাধ্যমে সামনের আরবি শিখেছি। আমামা অর্থ হচ্ছে সামনে, খলফা পিছনে। পিছনের আরেকটা আরবি রয়েছে যেটা হচ্ছে ওয়াদআ, ওয়া র আ, ওয়াদআ পিছনে, খলফাও পিছনে। আর সামনের আরবি আমরা কি শিখেছিলাম, আমামা, আমামা সামনে। আর পাশে, পাশে আরবি কি বিজানিবি, বিজানিবি, বিজানিবি পাশে। উপরে ফাওক, ফাওক উপরে, ফাওক উপরে। নিচে তাহতা, তাহতা নিচে, তাহতা নিচে। তো আমরা এখন অনেকগুলো আরবি শিখে ফেলেছি। খলফা পিছনে, আবার অরআও পিছনে, আমামা সামনে, বিজানিবি, বিজানিবি পাশে, আর উপরে ফাওক উপরে, আবার আলাউ উপরে, তাহতা নিচে। আল বাব, আল বাব, আল বাব বোধ শক্তি, বিবেক, জ্ঞান, বুদ্ধি। এটি কোরআনে এসেছে 17 বার। আজলামু, 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 আজলামু বা আজলাম। এটি কোরআনের অর্থ হচ্ছে বড় সীমালঙ্ঘনকারী। এটি কোরআনে এসেছে 16 বার। দাউদ, 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 দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবীর নাম। কোরআনে কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে আমরা আপনাদেরকে একটা প্রশ্ন রেখে গেলাম, এটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোরআনে মোট কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে। দাউদ একজন নবীর নাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটি কোরআনে এসেছে 16 বার। তো আজকে আমরা শিখেছি 341 নম্বর শব্দ থেকে 360 নম্বর শব্দ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, এক থেকে শুরু করে আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের শেষ হয়েছে 360 নম্বর শব্দ পর্যন্ত। আপনারা চেষ্টা করবেন ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে সবগুলো শব্দ মুখস্থ করার জন্য। আর মুখস্থ করার আগে আরেকটি কাজ করবেন, শব্দগুলোকে 20 বার, 30 বার, 40 বার দেখে দেখে পড়ার চেষ্টা করবেন। আমরা কি করি, একটা শব্দকে 2-3 বার দেখার পরে আমরা মুখস্থ শুরু করে দিই, যার জন্য দেখা গেছে অনেক সময়
যে আমরা সমস্ত শব্দগুলো পরবর্তীতে মুখস্থ রাখতে পারি না। এজন্য আমরা প্রথমে শব্দগুলোকে বারবার দেখে আমরা অনেকবার পড়ে নিব, দেখে পড়ব, যেন পরবর্তীতে মুখস্থ করলে চোখ বন্ধ করলে মনে হচ্ছে যেন আমার চোখে এটা বেশি উঠতেছে, তাহলে ওই মুখস্থটা আমাদের জন্য লং টাইম থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই শব্দগুলো যদি আমরা আবারও এক নজরে দেখি, তাওরাত, তাওরাত অর্থ হচ্ছে তাওরাত। তাওরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় কিতাবের মধ্যে একটি কিতাব ছিল। ইসহাক, 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 নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক নবীর আরেকটি নাম ব্যবহার করা হয়েছে। এটা আমরা আপনাদের প্রশ্ন রেখে গেলাম, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি নাম কি ছিল। আহওয়া, আহওয়া খেয়াল খুশি প্রবৃত্তি। আকরাবু, আকরাবু নিকটতর আত্মীয় স্বজন। বানাত, বানাত অর্থ হচ্ছে কন্যা। বাতনুন, বাতনুন পেট। আর জহরুন অর্থ কি বললাম? পিঠ। ফাহিশা, ফাহিশা অশ্লীলতা, বেবিচার। হারাম, হারাম, হারাম নিষিদ্ধ, পবিত্র, সম্মানিত। লাদুন, লাদুন নিকটে, পক্ষ থেকে। মুহতাদুন, মুহতাদুন, মুহতাদুন সৎপথ প্রাপ্ত। নাঈম, নাঈম, নাঈম অর্থ হচ্ছে আনন্দ, স্বাচ্ছন্দ্য। কাইম বা কাইমুন, কাইমুন দণ্ডায়মান, দাঁড়ানো অবস্থায়। সুলাইমান, সুলাইমান নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপর হচ্ছে তাউইল, তাউইল অর্থ হচ্ছে ব্যাখ্যা, পরিণাম, তাৎপর্য। তাকওয়া, তাকওয়া, তাকওয়া আল্লাহ বিরু। তুরাব, তুরাব, তুরাবুন মাটি। খলফা, খলফা পিছনে। পিছনের আরেকটা আরবি আমরা এটা আগে শিখেছি, ওয়ারআ পিছনে। সামনে আমামা, পাশে বিজানিবি, উপরে ফাওক বা আলা, নিচে তাহতা। আলবাবি, আলবাবি বোধ শক্তি, বিবেক, জ্ঞান বুদ্ধি। আজলামু, আজলামু বড় সীমালঙ্ঘনকারী। দাউদ, দাউদ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে আমরা যে 20টি শব্দ শিখেছি, এই 20টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে 340 বার। শুধু যে কোরআনের শব্দ বিষয়টি এরকম না, আরবি ভাষা শিখতে গেলেও আমাদের জন্য অনেক উপকার আসবে। আমাদের এই শব্দগুলো খুব খুব দেখে দেখে আগে ভালো করে পড়বেন, তারপর মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ। একটু একটু করে করে একদিন দেখবেন ইনশাআল্লাহ আপনি অনেক আরবি শিখে গিয়েছেন, অনেক কোরআনের আয়াতের অর্থ আপনি নিজে নিজে করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরেও আমাদের আরেকটি কোর্স রয়েছে, শব্দে শব্দে কোরআনের অর্থ শিখি। ওইখানে আমরা সমস্ত কোরআনের ধারাবাহিকভাবে আমরা ক্লাস করতেছি, আপনারা ওইখানে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই নিজেরা যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অন্যান্য ভাইয়েরাও বোনেরাও যেন উপকার লাভ করতে পারে, কোরআনকে বুঝে পড়তে পারে, এজন্য সর্বোচ্চ শেয়ার করবেন। আমাদের অনলাইন একাডেমির দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।